আমাদের পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নবী এবং রসুল নন, বরং আমার নবীর সাথে আরেকটা বিশেষত্বের সংশ্লিষ্টতা আছে। সেইটা হচ্ছে আমার নবী সর্বশেষ নবী। বলুন না, বলুন না, জোরে বলুন না। সর্বশেষ নবী, মহান নবী, বিশ্বের নবী, নবীদের নবী, সৃষ্টির সারা মহান সত্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের নবীর বিভিন্ন পরিচিতি কুরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সকল সৃষ্টির জন্য তোমাকে রহমত হিসেবে প্রেরণ করেছি। আমার নবী রহমত, বলো না, আমার নবী কোমরের নিচ থেকে লইয়া পা পর্যন্ত, উপরের বাজু বাদ দিয়া, না মাথা থাকি নিয়া পা পর্যন্ত আপাদ মস্তক রহমত। বলো না, আপাদ মস্তক, আপাদ মস্তক রহমত। কোন অবস্থায় রহমত, কেমন রহমত, বিশ্লেষকরা সেই ব্যাপারে আলোচনা করেছেন। বিশেষ করে খাজা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি দীর্ঘ আলোচনা করেছেন। আমার নবী বিরাট রহমত, চির রহমত। বলো না, বিরাট রহমত, বলো না জোরে, চির রহমত। সুতরাং এই স্পষ্ট ঘোষণার মাধ্যমে বোঝা গেল আমার নবী এমন মহত্বের অধিকারী, কোনো একটা মুহূর্তে তিনি রহমত থেকে বিচ্যুত হন না, সব সময় রহমতটাকে বেষ্টন করে আছে এবং থাকবে। তাই ওই স্পষ্ট আয়াত আমার নবীর অস্তিত্বকে আকাশের সূর্যের চেয়েও আরো প্রস্ফুট করে তুলল, যে আমার নবী নিছক রহমত, একমাত্র রহমত, বিরাট রহমত, চির রহমত। কখনো রহমতের বিপরীত বিষয়ে তার সাথে টাচ করতে পারে না, অর্থাৎ লানত থেকে তিনি চিরমুক্ত। লানত থেকে চির, বলো না, লানত থেকে চির মুক্ত। আপনারা জানেন পাপের সাথে লানতের সম্পর্ক, সওয়াবের সাথে রহমতের সম্পর্ক, সওয়াবের সাথে, নেকির সাথে রহমতের সম্পর্ক, পাপ কালিমার সাথে লানতের সম্পর্ক। আমার নবী কখনো রহমত থেকে বিচ্যুত নন, বরং বিরাট রহমতের দ্বারা তিনি পরিবেষ্টিত। তাই বোঝা গেল আমার নবীর সাথে লানতের ব্যাপারের কোনো সম্পর্ক নাই, অর্থাৎ পাপ গুনার কোনো সম্পর্ক, জোরে বলুন না, নাই। সেই নিষ্পাপ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নিষ্পাপী নন, বরং তিনি সর্বশেষ নবী।